নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। চলুন শহরের সীমানা ছাড়িয়ে নির্জনতায় কয়েকটা দিন কাটাই। জঙ্গলমহল, ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া। আজ আমি আপনাদের এখানে নিয়ে এসেছি, আর এখন কয়েকটা রান্নার পর্ব এখান থেকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা আমার বাড়ি এসে প্রথমেই কার কথা মনে পড়ে? সবার মনে পড়ে মায়ের কথা, মায়ের হাতের রেসিপি। আজ আমি তেমনই মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মাছের ডিমের বড়া। এই যে মাছের পেটে অনেকটা ডিম পাওয়া গেছিলো, সেটাকে ভালো করে ফ্রেশ করে এটার সাহায্যেই বড়া বানানো হবে। এটার মধ্যে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর আপনি চাইলে লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। If you don't understand my language, then please on CC my all recipe having this CC and enjoy my recipe in your own language. তার সাথে 2 চামচ বেসন দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। দিতে হবে এর সাথে পরিমাণ মতন হলুদ আর নুন। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो देखिए स्क्रीन के राइट साइड CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। এখন ভালো করে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মেখে নিতে হবে। আপনি চাইলে এটার সাথে একটু চালের গুঁড়োও দিতে পারেন, কিন্তু এমনিতে এটা খুব ভালো মচমচে হবে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। এখন গরম তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। এটার মধ্যে আগে মাছ ফ্রাই হয়েছিল, তাই একটু তেলটা অন্যরকম দেখতে লাগছে। আপনি চাইলে ফ্রেশ তেল নিয়ে নিতে পারেন। এখন মিডিয়াম টু লো ফ্লেমে একটা পিঠ ভালো করে ফ্রাই করে নিতে হবে। যদি আমার প্রেজেন্টেশন ভালো লাগে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটা পিঠ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। এখানে 2-3 মিনিট সময় দিয়েছিল, তবেই একটা পিঠ ভালো করে তৈরি হয়ে যাবে, না হলে কিন্তু কাঁচা থাকবে। আর দেখেছেন এখানে রোদ সেদিন ছিল 41 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানের যে গ্রিনারি তা আপনাকে বারে বারে মুগ্ধ করবে। একটা পিঠ হয়ে গেছিল, উল্টে নিতে হবে। এখন উল্টো পিঠটা ভালো করে উল্টে ওই পিঠটাও ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছিল, এখন তুলে নিলাম। আর এটা যে খেতে হবে না, আপনি শুধু চা দিয়েও কিন্তু এটা খেয়ে ফেলতে পারেন। এটার পরবর্তী আরেকটা রেসিপি আসবে আমার নেক্সট রান্নার ব্লগে, সবাই সাথে থাকবেন। এইভাবে বাকি বড়াগুলোকেও ফ্রাই করে নিতে হবে। সোমবার সন্ধ্যে 6টায় আবার দেখা হবে। টাটা।